তৃণমূল বলছে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই, মিথ্যাচার চলছে সন্দেশখালীতে। সন্দেশখালীর এই ঘটনায় কড়া নিন্দা করেছেন বিএসপি নেত্রী মায়াবতী। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, পদক্ষেপ করুক প্রশাসন, এমনই বলেছেন মায়াবতী। পক্ষপাত না করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক সরকার। এরকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। নারী নির্যাতনের অভিযোগ সামনে রেখে আক্রমণ বিএসপি নেত্রী মায়াবতীর। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সলিলদা, যেখানে 144 ধারা জারি, একেবারে কড়াকড়ি পুলিশি প্রহরা, তার মধ্যে এরকম ভয়ঙ্কর তাণ্ডবের ঘটনা, মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ কিভাবে ঘটে? দেখো, একটা সমান্তরাল প্রতিযোগিতা চলছে। যখনই তোমার জাতীয় শিশু সুরক্ষা কমিটি যখন এটা অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলো, ইন নো টাইম তোমার রাজ্য শিশু সুরক্ষা কমিশন ওখানে পৌঁছে গেল এবং ওনারা কি বললেন আমরা সব শুনেছি, আমরা ডিএম কেও লিখেছি এবং ডিএম এসপি কেও লিখেছে এবং এখনই অ্যাকশন নেওয়া হবে। এতদিনের ঘটনা, এই যে বাড়ির মধ্যে ঢুকে গিয়ে যারা ঢুকলো, যে দুষ্কৃতকারীরা ঢুকলো, পুলিশের ছদ্মবেশে হোক বা পুলিশই যদি হয়ে থাকে, যেই হয়ে থাকুক, তারা ক্রিমিনাল ট্রেসপাস করেছে এবং এই শিশুর ওপর যে অত্যাচার হয়েছে, এই বাড়ির লোকদের উপর যে অত্যাচার হয়েছে, আমি রাজনৈতিক দল করে না করে দ্যাট ম্যাটার্স লিটল, কিন্তু কথা হচ্ছে যে এইরকম ভাবে 144 ধারা জারি করা রয়েছে। অলমোস্ট এটা উপদ্রুত অঞ্চল হিসাবে তৈরি হয়ে আছে, একবারে অলরেডি তৈরি হয়ে আছে যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে অলরেডি। তারপরেও পুলিশের টহলদারি, পুলিশের নজরদারি কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, যার পরে ঘটনার পর ঘটনা ঘটছে এবং সমান্তরাল প্রতিযোগিতা হচ্ছে দুটো অর্গানাইজেশনের মধ্যে। দেখো, শিশু সুরক্ষা, জাতীয় শিশু সুরক্ষা কমিশন প্লাস রাজ্য শিশু সুরক্ষা কমিশন। যখনই জাতীয় শিশু সুরক্ষা কমিশন বললো যে তোমাদের কি অ্যাকশন নিয়েছে তার রিপোর্ট দাও, সঙ্গে সঙ্গে নো টাইম রাজ্য শিশু সুরক্ষা কমিশন ওখানে পৌঁছে গেল এবং ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্যাচ আপ, সবকিছুই প্যাচ আপ করার একটা প্রতিযোগিতা চলছে। সুতরাং এখন যেটা হয়েছে দুর্বিষহ হয়ে গেছে সন্দেশখালী। এখন ওখানে একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, ওখানে একটা চরম অ্যানার্কি চলছে, অ্যাটলিস্ট সন্দেশখালী ইজ কনসার্ন। সুতরাং পুলিশকে কিন্তু আরো তৎপর হতে হবে এবং পার্টিকুলারলি শাসক দলের ভূমিকা নিয়ে কিন্তু সবাই প্রশ্ন তুলছে, সারা রাজ্যবাসী আজকে প্রশ্ন। ধন্যবাদ সলিলদা। যে ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে, নারী নির্যাতনের একের পর এক অভিযোগ আপনারা দেখছিলেন সন্দেশখালীতে গ্রামবাসীরা করে আসছেন এবং 41 দিন হয়ে গেল এখনো অধরা রয়েছেন শেখ শাহজাহান। শিবু হাজরা এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, উল্টে শাসক দল শিবু হাজরার পাশেই দাঁড়িয়েছে। আর এর মধ্যেই নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগের মধ্যেই সামনে এলো যে বিস্ফোরক অভিযোগ, মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে পুলিশের সামনেই ছুঁড়ে ফেলা হয়েছে, এমনই মারাত্মক অভিযোগ সামনে এসেছে এবং এই ভয়ঙ্কর তাণ্ডব চলেছে, দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে পুলিশি প্রহরার মধ্যেই, পুলিশি কড়াকড়ির মধ্যেই। 144 ধারা যেখানে জারি ছিল 9 ফেব্রুয়ারি 144 ধারা জারি হয় সন্দেশখালীতে, সেদিনই সেই সময় এই ভয়ঙ্কর তাণ্ডবের ঘটনা ঘটে, এমনই অভিযোগ। আর এদিকে আজ সন্দেশখালীতে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা তারা পৌঁছে যান।